আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে মাসের শেষ কার্যদিবস ছিল, সপ্তাহেরও শেষ কার্যদিবস ছিল। আপনারা যারা নিয়মিত আছেন আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা নতুন আজকে ভিডিওটি দেখতেছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা গতকাল আমাদের আলোচনায় আমরা সেক্টর নিয়ে কথা বলেছিলাম, মার্কেট নিয়ে কথা বলেছিলাম। সর্বশেষ মার্কেটের যে সামারিজ করেছিলাম, সব অ্যানালাইসিস করে আমরা প্রেডিকশন করতে পেরেছিলাম যে আমাদের মার্কেট আজকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি। এখানে 100% সিওরিটি দিয়ে কেউ কোনো কথা বলে না, আর বলাও ঠিক না। যে কোনো সময় পরিস্থিতি পরিবর্তন হতে পারে, প্রেক্ষাপট বদলে যে কোনো সময় মার্কেট ঘুরে যেতে পারে, আবার নেগেটিভ হয়ে যেতে পারে। আবেগ দিয়ে কিছু করলে সেখানে টিকে থাকা যায় না, এমন একটি জায়গা। তো আমরা গতকালকের প্রেডিকশন অনুযায়ী দেখলাম আজকে মার্কেট নেগেটিভ হয়ে গেছে, এবং বেশ কিছুদিন কনফার্মেশন দেয় নাই, কনফিউজের মধ্যে মার্কেট ছিল। আজকে আমরা দেখতে পেলাম যে একটি 30 পয়েন্টের বডি করে একটি কনফার্মেশন দিয়েছে। এটাকে আমরা নিঃসন্দেহে একটি কনফার্মেশন ক্যান্ডেল বলতে পারি, কারণ এরকম ক্যান্ডেল আমরা বিগত 5 দিন ধরে পাচ্ছি না। ছোট ছোট ক্যান্ডেল 10-5 পয়েন্ট করে করে বডি করতেছে আমরা দেখতে পেয়েছি। আজকের বডিটা একটু বড় হয়েছে, এবং এটাকে আমরা কনফার্মেশন হিসাবে ধরতে পারি। আমি গতদিনই বলেছিলাম যে মাসের শেষ, সপ্তাহের শেষ, এই সময়ই মার্কেটটা এই ধরনের কর্মকাণ্ড হতে পারে। আর মার্কেট আমাদের অত্যন্ত একটি সেন্সিটিভ একটি জায়গায় দাঁড়িয়ে আছে। এখান থেকে মার্কেটের যে কোনো জায়গায় যে কোনো দিকে একটু মুভ করতে হবে। মার্কেট আমাদের অত্যন্ত ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তার মধ্যে থেকেও বিজনেস হচ্ছে, প্রচুর ব্যবসা হচ্ছে। যদি আপনি সঠিক জায়গায় সঠিক এন্ট্রি এবং সঠিক শেয়ার চুজ করতে পেরে থাকেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে বেনিফিট হতে পারছেন। তো যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না। যেহেতু আমাদের আজকের সপ্তাহ শেষ, মাসের শেষ, সেজন্য আমরা একটু বড় টাইম ফ্রেম দেখব। মার্কেটের বর্তমান প্রেক্ষাপট টেকনিক্যাল অ্যানালিসিস দেখে আমরা টাইম ফ্রেমটা দেখে ভিডিওটা শেষ করব, এবং আগামীকাল এবং শনিবারে আমরা সেক্টর নিয়ে এবং কিছু চয়েস লিস্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো ইনফরমেশন যাতে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে। আমরা আজকেও দেখতে পেলাম মার্কেটের বেশ কিছু পরিবর্তন ঘটেছে। মার্কেটে 113টি শেয়ার পজিটিভ হয়েছে, 217টি শেয়ার নেগেটিভ, 55টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 30 পয়েন্ট মাইনাস করে 5286তে মার্কেট অবস্থান করছে। লেনদেন আমরা আজকে 23 কোটি মাইনাস হয়ে দেখেছি, 864 কোটি হয়েছে। আমরা 2 দিন আগে দেখলাম মার্কেটে 1000 কোটি প্লাস করেছে, তারপর আবার মার্কেট 139 কোটি গতকাল, আজকে আবার 23 কোটি। মার্কেট আজকে অবস্থান করছে 864 কোটিতে। তো মার্কেটের এই অবস্থানটা অত্যন্ত সংবেদনশীল একটি জায়গা। ভলিউমের আপ ডাউন হচ্ছে, এই জায়গাটিকে মার্কেট ঘোরাঘুরি করছে। একটা সাইডওয়েজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেলের মধ্যে মার্কেট চলাচল করছে। তাই এই জায়গাগুলোকে আমাদের অত্যন্ত সেন্সিটিভ আকারে দেখতে হবে, খুবই সতর্কতার সহিত ট্রেড করতে হবে। আমি বারবার বলতেছি, যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার কথাগুলো প্রমাণ পাচ্ছেন। এবং টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে ইঞ্জিনিয়ার, টেক্সটাইল, আইটি, পাওয়ার, ইন্স্যুরেন্স, এই সেক্টরগুলো উঠে এসেছে। পাওয়ার সেক্টরটির কথা বলেছিলাম, পাওয়ার সেক্টরটি ভালো করার চেষ্টা করতেছে। অনেক দিন এটি ডাউন হয়ে আছে, এখান থেকে তার ওঠার কথা। আমরা ইন্স্যুরেন্স সেক্টরটির গতকালকে বলেছিলাম তার কারেকশন চলমান থাকবে, আরও নিচে আসার পসিবিলিটি আছে। আমরা দেখতে পেলাম যে ইন্স্যুরেন্স সেক্টর লাইভ অলরেডি কারেকশন দিচ্ছে, প্রফিট টেকিং হচ্ছে। ইঞ্জিনিয়ার, টেক্সটাইল কিছু কিছু শেয়ার উঠে আসার চেষ্টা করতেছে। ওভারঅল সেক্টরগুলো ভালো কোনো মুভমেন্ট দিচ্ছে না। ব্যাংক সাপোর্ট করতেছে না, ভলিউম পাচ্ছে, বাট ব্যাংক উঠে আসতেছে না, ভালো ভালো শেয়ারগুলো আসতেছে না। এখন মৌসুমটা আপনারা সবাই দেখেছেন, ইপিএসের মুহূর্ত। এখন প্রত্যেকটি শেয়ারে, ম্যাক্সিমাম শেয়ারে ইপিএস আসতেছে। এই জন্য এই সময় মার্কেটে একটু স্লো থাকারই কথা। এখন দেখার বিষয় আগামী সপ্তাহ থেকে মার্কেট কোন ধরনের বিহেভটা করে, আমরা মান্থলি এবং উইকলি টাইম ফ্রেমে দেখলেই বুঝতে পারবো। এবং ভলিউমে দেখতে পাচ্ছি ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ফার্মা, এরাই কিন্তু ঘুরে ঘুরে ভলিউম পাচ্ছে, ভ্যালুতে উঠে আসতেছে। তাই আমরা এখানে আর কথা বলছি না। আমরা নেক্সট ডেতে আমরা ইন্স্যুরেন্স এবং ব্যাংক
যেগুলোর প্রতি মানুষের বেশি ইন্টারেস্ট, সেই সেক্টরগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ সাথে থাকবেন। আমরা এখন চলে যাচ্ছি ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থান এবং বিভিন্ন টুলসের ভাষ্য দেখার জন্য। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করতে দেখছি, আজকে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে একটি মিডিয়াম সাইজের বিয়ারিশ ক্যান্ডেল। এর আগে আমরা 4-5 দিন ধরে কনফিউশন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তাদের প্রত্যেকটির লাইভ ছিল সকালে উজ্জ্বল, বিকালে অন্ধকার। ক্যান্ডেলের উপরে শ্যাডো, নিচে কোনো শ্যাডো ছিল না। একদিন ছিল আমাদের এখানে একটি গ্রাভিস্টন করেছিল 23 তারিখের পর থেকে প্রত্যেক দিন এই 4 দিনই ক্যান্ডেলের উপরে শ্যাডো, নিচে কোনো শ্যাডো নেই। অর্থাৎ দিনের প্রথমেই তারা উজ্জ্বল একটি মুগ্ধ দেখিয়েছে, দিন শেষে তারা আস্তে 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 অন্ধকার নেমে এসেছে। প্রত্যেকটি ক্যান্ডেলই আমাদের কনফিউশন এবং একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছিল। একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল ভেঙে বেরোতে পারতেছিল না। তো যাই হোক, আমরা সেই লেভেলেই বাধা পেয়ে আজকে একটি ক্যান্ডেল করলো, তার 30 পয়েন্টের একটি বডি। আমরা এই ক্যান্ডেলের যে সক্ষমতা দেখতে পাচ্ছি, আমরা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখি, প্রথমে একটু পজিটিভ হওয়ার চেষ্টা করেছিল, তারপরে ফুললি সেলারদের কন্ট্রোলে মার্কেট চলে যায়। তারপরে সর্বশেষে এসে আমরা যদি একটু দেখি, তার নিচে একটা শ্যাডো তৈরি করেছে। এই শ্যাডোটি আমাদের একটা ভালো সিগন্যাল প্রদান করতেছে এবং ক্যান্ডেলটি যে স্থানে এসে এই শ্যাডোটি তৈরি করেছে সেটি একটি আমাদের এফভিজি লেভেলের জায়গা। এখান থেকে এক পাঁচ করার একটা পসিবিলিটি তার আছে। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও তার মধ্যে পজিটিভ হওয়ার সম্ভাবনা নেক্সট ডেতে আছে বলে আমি মনে করতেছি। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ, কিন্তু তার নিচের শ্যাডোটি বলছে যে এই শ্যাডোটি হয়তো বা রবিবারে মার্কেটকে আবার পজিটিভের দিকে ঠেলে নিয়ে যাবে। তো সেদিক থেকে ক্যান্ডেলটির একটু দেখার বিষয় আছে। আমরা এখনও পর্যন্ত ক্যান্ডেলটি নেগেটিভ হলেও কিছুটা পজিটিভের আভাস তার মধ্যে আছে। অবস্থান দিক থেকে যদি অবস্থানটা ভালো, আমি বলবো অবস্থানটা একেবারে খারাপ না। আমাদের একটি রেঞ্জের মধ্যে আটকে আছে। যতক্ষণ পর্যন্ত এই জায়গাগুলো ভেঙে না যাচ্ছে ততক্ষণ এই জায়গাটিকে আমরা খারাপ বলবো না, আবার খুব ভালো বলবো না, কারণ সাইডওয়েজ মার্কেট। এই জায়গাটি একদম ফুল একটা সাইডওয়েজের মধ্যে আছে এবং আমাদের যে এফভিজি লেভেল, যে সম্প্রতি সর্বশেষ এফভিজিটা সে 5 করে দাঁড়িয়ে আছে, সেই জায়গাটিকে সাপোর্ট হিসাবে আমার করে দাঁড়িয়ে আছে। আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো আমরা সেই জায়গাটিকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। এটি আমাদের সাপোর্টের উপর লাইন এবং নিচের লাইন হলো এটা, এই লেভেলটি আমাদের এফভিজি লেভেল। এবং আমি আরও কয়েকটি দাগ নিচে দিয়ে রেখেছি। আপনারা হয়তো অনেকেই কনফিউশন বোধ করছেন যে এই দাগগুলো কিসের। এই ঘরটি হলো আমাদের পূর্বের যে একটি এফভিজি ছিল, পূর্বের যে একটি এফভিজি যেখানে আমাদের মার্কেট ঘুরে গেছে এফভিজিকে অনার করে, সেই এফভিজি। এই জায়গাটি আমাদের পূর্বের এফভিজিটা আমি আবার একটু দেখাবো আপনাদের। এটা কিন্তু এই জায়গার এফভিজিটা, এইখানে পূর্বের এই জায়গাটি, এইখানের 7ই এপ্রিলের ক্যান্ডেলের হাই এবং 9 এপ্রিলের ক্যান্ডেলের লো, এই দুটি ক্যান্ডেল এখানে একটা এফভিজি আমাদের ছিল, সেইটাই হচ্ছে আমাদের এই হলুদ ঘরটি। এবং এই যে আরেকটি 4 কোণা ঘর এঁকে রেখেছি, আমি এটা আর একটু এর নাম্বারিংটা করে দিই। এই ঘরটি হলো আমাদের এই ক্যান্ডেলের, যেদিন আমাদের 8ই এপ্রিলে যে বড় একটি মারুবুজি ক্যান্ডেল করেছিল, আচমকার মার্কেটে 161 পয়েন্ট প্লাস হয়েছিল, সেইখানে একটা গ্যাপ হয়েছিল। সেই গ্যাপটি হলো এইটা, এই ঘরটি হলো সেই গ্যাপ। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে বিভিন্ন জায়গায় এই পোস্টটি করেছি এবং বলেছি যে ভিডিওতে আমি বিস্তারিত বলবো। তো এইটি হলো আমাদের সেই, এই ঘরটি হলো আমাদের সেই গ্যাপ এবং হলুদ ঘরটি হলো আমাদের সম্প্রতি নিকটতম যে এফভিজি এটা। আর সর্বশেষ এফভিজিটা হলো আমাদের এই লাল ঘরটি। তাহলে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি আমাদের এফভিজি লেভেলে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তার নিচে আমাদের একটা আরেকটি এফভিজি আছে এবং একটা গ্যাপ আছে। এর মধ্যেই আমাদের মুভিং অ্যাভারেজ আছে। মুভিং অ্যাভারেজকে আমরা সাপোর্ট হিসাবে দেখব। মুভিং অ্যাভারেজের যে ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 5261 এবং 5277, এই দুটি মুভিং অ্যাভারেজ কিন্তু খুবই ভালো কাজ করে। এই দুটি আমাদের সাপোর্ট হিসাবে থাকবে। আমরা এখানেও দেখতে পাচ্ছি দুটি মুভিং অ্যাভারেজ কিন্তু অলরেডি সমতা হয়ে গেছে, বোঝাচ্ছে যে মার্কেট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, মার্কেট সাইডওয়েজ হয়ে চলমান আছে, এখনও পর্যন্ত স্ট্রং কোনো সিগনালে যায়নি। তো সেদিক থেকে এই দুটি আমাদের এখন সাপোর্ট হিসেবে থাকবে। এবং রেজিস্ট্যান্স, যেটি আমি গতদিনও বলেছিলাম যে রেজিস্ট্যান্সটা আমাদের এখনও পর্যন্ত সেটাই আছে, যে আমাদের 8 দিনের যে একটা চলমান রেজিস্ট্যান্স রয়েছে, যে 16 থেকে 32 আমরা দেখে রেখেছিলাম এবং আপনাদের আগেও বলেছি, এটি আমাদের সেই রেজিস্ট্যান্স জোন হিসাবে থাকবে। আমরা আরও একটু আপনাদেরকে দেখিয়ে দিই,
যেহেতু সপ্তাহ শেষ, মাস শেষ, আবার নতুন মাস আগামীকাল থেকে শুরু হবে রবিবার থেকে, তাই ক্লিয়ার একটু দেখিয়ে দিই। এটি আমাদের রেজিস্ট্যান্স জোন, এটাকে আমাদের ভেঙে বেরোতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন, 8-9 দিন যাবত এই জায়গাটি ভেঙে মার্কেটে বেরোতে পারতেছে না। আশা করি বিষয়টি আপনারা নোট করে রাখবেন এবং এই জায়গা ভেঙে বেরোতে পারলেই মার্কেটে একটি চমক আমরা দেখতে পাবো। এবং আমাদের যে একটি পিনিয়ন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে মার্কেট অবস্থান করছে, এটাও কিন্তু একটা ভালো দিক। এর নিচে মার্কেট না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না, এর নিচে মার্কেটকে আসতে হবে। সুতরাং আমরা এটাওকেও নোটে রাখবো যে আমাদের মার্কেট এর নিচেই আসতেছে কিনা। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটা খুব ভালো কাজ করে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমাদের মার্কেটের এইখানের প্রেক্ষাপট, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এম এর ভাষ্য। এখন আমরা ভলিউমের বিষয়টি যদি দেখি, তাহলে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা গতকাল দেখেছিলাম যে আমাদের ভলিউম অস্বাভাবিক কমে গেছে, ভলিউম কমে গেছে, মার্কেটে প্রায় 8 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলেছিলাম যে মার্কেটও ভলিউমের দৃষ্টিকোণ থেকে মার্কেট নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভলিউম পড়ে যাওয়ার পরে মাঝে মাঝে মার্কেট আবার ব্যতিক্রমী কিছু করে থাকে। সেই দিক থেকে আমরা সন্দেহভাজন ছিলাম যে মার্কেট হয়তোবা করতে পারে, পজিটিভ হয়ে রাখতে পারে, কিন্তু ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী নেগেটিভ হওয়ার কথা ছিল। আজকে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভলিউম কমে গেছে, সাথে মার্কেটের প্রাইস আমাদের পয়েন্টও কমে গেছে। সেদিক থেকে ভলিউমের এই জায়গাটি পজিটিভ। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী বলছে যে মার্কেট আবার রবিবারে পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে। এখন মার্কেট রবিবার প্রথম সপ্তাহের প্রথম মাসের প্রথম কী ধরনের বিহেভ করে, এটা এখন দেখার বিষয় আছে। এমএসিডি এবং হিস্টোগ্রাম এই অ্যানালিসিসটি আমরা বেশ কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি হালকা সবুজ হয়ে আসছে, একটু কনফিউশন বোধ করেছিল, আজকে একটু ব্যতিক্রম হয়েছে। তারপরে এখনও পর্যন্ত আমরা নিরাশ হব না, এটি এখনও বায়ার এবং সেলারদের কন্ট্রোলে রয়েছে এবং প্রতিযোগিতা করছে। মার্কেটকে এখন বড় আকারের ধস, বড় আকারের উত্থান তেমন কোনো সিগন্যাল এখানে পাওয়া যাচ্ছে না। এইটি যদি আবার জিরো লাইন ভেঙে লাল একটি বার ক্রিয়েট করে, তাহলে একদম কনফার্মেশন পেয়ে যাব যে মার্কেটে আমাদের আরও নিচে চলে আসবে। তো এই অবস্থানে যতক্ষণ আছে, এখান থেকে আবারও এই বারটি সবুজ হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় আগামী রবিবার থেকে কী ধরনের বিহেভটা করছে। যদি এখান থেকে আবারও সবুজ বার হয়ে গাঢ় সবুজ হয়ে উঠে যায়, তাহলে মার্কেটে আবার একটি উত্থান আমরা দেখতে পাবো। হায়দারের একটি গান আমরা শুনেছি, কি দেখার আমরা কি দেখছি, কি শোনার কথা কি শুন, 30 বছর পরও আমরা স্বাধীনতাকে খুঁজছি। উনি এক গানটা কিন্তু খুব দুঃখ করে গিয়েছিলেন। তো আমাদের দেশের প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, আসলে বলার কিছু নেই। আপনি যা ভাববেন তার ব্যতিক্রম হচ্ছে, আমরা যা ভাববো না তার সেটাই হবে। আমরা সংসদে দেখেছি আমাদের মার্কেট নিয়ে একটা বাজেট পাস হয়েছে, আমরা সবাই আশাবাদী ছিলাম যে এই নিউজের প্রেক্ষিতে আমাদের মার্কেট একটা পরিবর্তন আসবে, তার বিপরীতে মার্কেট নেগেটিভ হয়ে গেল। সুতরাং মার্কেট নিয়ে আপনারা বেশি আশা করবেন না, আবার বেশি নিরাশও হবেন না। আপনারা যেখানে আশাবাদী হবেন, মার্কেট সেখানে আপনাকে নিরাশ করবে। আপনি যেখানে বেশি নিরাশ হবেন, মার্কেট সেখানে আপনাকে আশার বাণী দেখাবে। একটা চমৎকার একটি সাইকোলজি, একটা গেম হচ্ছে আমাদের মার্কেটে। তাই খুবই সতর্কতার সহিত বর্তমানে ট্রেড করতে হবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আরএসআই যদি দেখি, আরএসআই এখনও পর্যন্ত 50-এর উপরে আছে, তাই আরএসআই নিয়ে চিন্তার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। 50-এর উপর থেকে আরএসআই যে কোনো সময় একটি বুলরান করতে পারে। আরএসআই এখানে আমাদের যদি দেখি, তাহলে আরএসআই কিন্তু আমাদের ডাইভার্জেন্ট বলতে পারি। আরএসআই এখান থেকে আপ ট্রেন্ডের একটা সিগনালে রয়ে গেছে, আরএসআই বলছে ডাইভার্জেন্ট, এবং এখানে একটা ডাবল বটম করে ডাবল প্যাটার্ন করে উঠে গেছে, আবার এখানে আবার ডাবল টপ করছে। সুতরাং দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। সার্বিকভাবে যদি দেখি, তাহলে 50-এর উপর আছে, এটা আমরা ধরে রাখি, বাকি আল্লাহ ভরসা। সেদিক থেকে আরএসআইও ভালো আছে। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া। সামারি হিসাবে বলবো, সার্বিকভাবে যদি জাস্টিস করি, তাহলে রবিবারে আমাদের মার্কেট আবার পজিটিভ থাকার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয় কী ধরনের বিহেভ মার্কেট করে। আমরা নতুন মাসের প্রথম সপ্তাহের প্রথম দিনে কী ধরনের বিহেভ হয়, তারপরে আমরা সিদ্ধান্ত দেব। যেহেতু সপ্তাহ শেষ করেছে আমাদের মার্কেট, সেই দিক থেকে আমরা যদি দেখি, তাহলে আমাদের সপ্তাহ শেষে যে ক্যান্ডেলটি করেছে, এটি আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে ইনভার্টেড হ্যামার। এটি একটু কনফিউশন, পুরো সপ্তাহটি আমাদের কনফিউশন রেখেছে। আগের সপ্তাহটি ভালো করেছিল, এই সপ্তাহটি আমাদের কনফিউশন রেখেছে, সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে। সুতরাং এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে মার্কেট এখনও কনফিউশন, এবং আগামী সপ্তাহে দেখতে হবে যে মার্কেট কোন ধরনের বিহেভ করছে। আমরা অন্য টুলস যদি দেখি, তাহলে আমাদের হিস্টোগ্রাম একদম জিরোতে চলে আসছে। এই টুলসটি বলছে যে আগামী সপ্তাহে মার্কেট আবার নেগেটিভ হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এভাবে যদি জিরো লাইন পার হয়ে লাল একটি বার ক্রিয়েট করে, তাহলে আগামী সপ্তাহেও আমাদের মার্কেট নেগেটিভ হওয়ার পসিবিলিটি আছে। এই সপ্তাহভর যেহেতু কনফিউশন,
এই টুলসই বলছে যে সামনে মার্কেটের আরও পতন হওয়ার পসিবিলিটি আছে। আরএসআইও আমরা দেখতে পাচ্ছি 50-এর উপরে আছে, সুতরাং আরএসআইয়ের দিক থেকে আমরা সন্তোষজনক। কিন্তু এমএসিডি হিস্টোগ্রাম আমাদের বলছে যে আগামী সপ্তাহে কোনো একটা ঘটনা ঘটতে পারে যদি এইটা ভেঙে মার্কেট না বেরোতে পারে এবং এখান থেকে সবুজ একটি বার যদি মার্কেট না করে, হিস্টোগ্রামের বার যদি সবুজ নাকি একদম জিরোতে চলে আসছে, মুখোমুখি চলে আসছে সিগন্যাল রেখাটি, সুতরাং উইকলি টাইম ফ্রেমে আমরা ভয়ঙ্কর একটু অবস্থানে আছি। এখন দেখার বিষয় আগামী সপ্তাহ শুরুটা কীভাবে হচ্ছে, তারপরে আমরা চিন্তাভাবনা করব। এবং মান্থলিতে যদি আমরা দেখি, যেহেতু আমাদের মাস শেষ, এটা একটু দেখার বিষয় আছে। আমরা পুরো মাসের যদি ক্যান্ডেলটা দেখি, তাহলে আমরা পুরো মাসের ক্যান্ডেলে আমরা পজিটিভ এখন আছি। পুরো মাসের দিক থেকে আমাদের মার্কেট এখনও পজিটিভ। সুতরাং আগামী মাসও মার্কেট ভালো থাকার পসিবিলিটি আছে, কারণ এই ক্যান্ডেলটি কিন্তু এখন পরিপূর্ণ ক্যান্ডেল না, এটা কনফিউশন ক্যান্ডেল। আমরা অন্য টুলস যদি দেখি, তাহলে আমাদের হিস্টোগ্রাম বার স্ট্রংলি বলছে এখানে আগামী মাস পজিটিভ থাকার কথা। ইনশাল্লাহ থাকবে, সে ধরনের ভাব আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সপ্তাহের দিক থেকে হয়তো আগামী সপ্তাহে নেগেটিভ থাকবে মার্কেট, তারপরের সপ্তাহে পজিটিভ, তারপর নেগেটিভ, এভাবে এভারেজে মাসটি আমাদের পজিটিভে রাখার পসিবিলিটি আছে। সুতরাং সেভাবেই আমাদের ট্রেড করতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। মান্থলি টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি আগামী মাস পজিটিভ থাকার সম্ভাবনা, এবং আগামী সপ্তাহ ভরে মার্কেট কনফিউশন, নেগেটিভ পজিটিভের মধ্য দিয়ে, চ্যালেঞ্জের মধ্য দিয়ে মার্কেট যাওয়ার পসিবিলিটি আছে। এখন ভাগ্য আমাদের কোন দিকে নিয়ে যায়, যে কোনো সময় মার্কেটের পরিবর্তন হতে পারে, তাই জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। মার্কেট অত্যন্ত একটি চ্যালেঞ্জ একটি জায়গায় দাঁড়িয়ে আছে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। সেভাবেই আপনারা ট্রেড করবেন, আবেগে নয়, টেকনিকে ট্রেড করুন, ঝোপ বুঝে কপ পারুন। এই মার্কেটেও বিজনেস হচ্ছে, নেগেটিভ মার্কেটেও ভালো প্রফিট গেইন করা যায় যদি আপনি সঠিক জায়গায় সঠিক এন্ট্রি এবং সঠিক শেয়ার চুজ করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।